জি ভাই, লসে তো আছি, যার কারণে লস আর টানতে পারতেছি না, যার কারণে বন্ধ করে দিচ্ছি। লোকজন নাই, কর্মচারী নাই, যার কারণে গরু বাছুর সব সেল করে দিতে এই হবে ভাই। পুরা খামার পুরাটাই বিক্রি করে দিবেন? জি ভাই, এটা না আরেকটাও আছে খামার, ওটাও বিক্রি করতে হবে। দুইটা? জি ভাই। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা ঐতিহাসিক স্থানে নিয়ে এসেছি, যার গল্প আপনারা সবাই জানেন। চণ্ডীদাসা রজকিনী 12 বছর বর্ষি পেয়েছেন, 12 বছর পরে যিনি সাড়া দিয়েছেন, সেই ঘাটেরই সাথে, একদম সেই ঘাটেরই সাথে এটা পড়েছে মাগুরা শতখালী। তো এই ঘাটের পাশেই একজন ভাই, এই কর্মী সাকিব ভাই, উনি দুটো খামার গড়ে তুলেছেন। পিছনে একটা বিশাল বড় খামার রয়েছে, আমার আরেকটা খামার রয়েছে, তো দুটা খামারই ওনার। তো উনি এখন অনেকটাই পারতেছেন না, কারণ হচ্ছে লোকবলের সংকট, দক্ষ লোকের অভাব, উনি নিজেও ব্যস্ত থাকেন। সব কিছু মিলে উনি চাচ্ছেন ওনার খামারগুলো এখন বন্ধ করে দিবেন। তো ওনার এখানে প্রায় 16টার মতো গাভী রয়েছে, পাশাপাশি বকনা ষাঁড় গরু রয়েছে, সব কিছুই উনি বিক্রি করে দিচ্ছেন, অনেকটা লসও খেয়েছেন। তো আজকে ওনার সাথে কথা বলে আপনাদেরকে লস হওয়ার কারণ, কী কারণে বিক্রি করে দিবেন, সেগুলো জানার চেষ্টা করব। পাশাপাশি উনি বলেছেন যে আপনাদেরকে দামও অনেকটা কমে দিবেন। দেখি কেমন দামে দিচ্ছেন। এখানে মুন্ডি গাভী সহ আকর্ষণীয় অনেক গাভী রয়েছে, চলুন সেগুলো দেখাই, দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, সাকিব ভাই তো একজন এআই কর্মী না? জি জি ভাই। দেখলাম যে সকালে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন, তো আজকে আসলাম আপনার খামারটা একটু পরিদর্শন করব। জি কি অবস্থা ভাই, সব মিলে কেমন আছেন? আসি ভাই, মোটামুটি খামারে গরু বাছুর আছে বললো তো ভাই, আপাতত লোকজন নাই, কর্মচারী নাই, যার কারণে গরু বাছুর সব সেল করে দিতে এই হবে ভাই। পুরা খামার পুরাটাই বিক্রি করে দিবেন? জি ভাই, এটা না আরেকটাও আছে খামার, ওটাও বিক্রি করতে হবে। দুইটা? জি ভাই। এটা ভিতরে তো অনেক গাভী দেখলাম। হ্যাঁ, অনেক গাভী আছে, দেখেন। গাভী বকনা জি, সব বিক্রি করে দিবেন? সব বিক্রি করে দেবো ভাই। টোটাল কতগুলো গাভী বকনা বিক্রি করবেন? গাভী আছে 10টা, এই খামারে আছে 9টা, আর এক খামারে আছে 6টা, 15-16টা গাভী আছে বাটমোট। টোটাল 15-16টা, সাথে বকনা আছে, ষাঁড় গরু আছে দেখলাম, মানে সবকিছু ছেড়ে দিচ্ছেন। জি এর কারণটা কি ভাই, কারণ আসলে লোকজন নেই ভাই, আসলে লোকজন দিয়ে আমরা আপাতত পারতেছি না ভাই। আপনাদের এই মাগুরা তো, এটা তো মোটামুটি গ্রাম এলাকা, এখানেও লোক নেই? না ভাই, এটা সেই রজকিনী চণ্ডীদাসের ঘাট। আচ্ছা আচ্ছা, ওই 12 বছর বয়সী ছিল বসে বসা এই সেই ঘাট? জি জি। আচ্ছা আচ্ছা, যাক। এই ঘাটের সঙ্গে এই খামারটা, এখানে আসলেই একবারে এই যে মাগুরার থেকে 20 মিনিটের রাস্তা শতখালী, এই শতখালীর থেকে এখানে 2-3 মিনিট লাগবে, পাকা রাস্তা একসঙ্গে আচ্ছা, একদম দেখে শুনে নিতে দেখে পারবেন। শুনে নিতে হবে। তো ভাই, এই যে খামার বন্ধ করে দিচ্ছেন, আপনাদের তো অনেকটা লস হওয়ার কথা। জি ভাই, লসে তো আছি, যার কারণে লস আর টানতে পারতেছি না, যার কারণে বন্ধ করে দিচ্ছি। লস আর টানতে পারতেছেন না? না, তাহলে লোকজন দিয়ে আসলে ভাই একটা প্যারা, এই লোক দিয়ে কাজ করানো, একটা লোক নিয়ে আসি, আছে 2 মাস করার পরে ভাই আমি আর পারতেছি না। তাহলে ওই লোক খুঁজতে গেলে, গাভী সেক্টরের একটা লোক খুঁজতে গেলে অন্তত 1-1.5 মাস সময় লাগে। তার বিভিন্ন দিক থেকে এক্সপার্ট হতে হয়, যেরকম আপনার গায়ে দোয়া, বিভিন্ন গরুর কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা এগুলো বোঝা। তার কারণে তো মানে যারা অন্য অন্য কাজ করে তারা তো আর এই সেক্টরে কাজ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে সব মিলে একটু সমস্যার মধ্যে আছে। জি, সমস্যার ভিতরে আছি ভাই। তো দামে তো আশা করি একটু কমে দিবেন? জি ভাই, অবশ্যই। দামে তো মূলত ভাই, আমার তো এটা বিজনেস না, হুম। এটা আমি শখের বসে পালছিলাম, তার কারণে আমি এগুলো সব এখন সেল করে দেবো। আচ্ছা আচ্ছা, যার কারণে দামও কমে থাকবে। দামও কম থাকবে। তাহলে চলেন ভিতরে যাই, একটু দর্শকদেরকে একটু দেখাই। ভাই, বিগ সাইজের মুন্ডি গাভী দেখতে পাচ্ছি। জি ভাই, সাথে বাচ্চাও তো বকনা বাচ্চা না? বকনা বাচ্চা ভাই। মাশাআল্লাহ, বাচ্চাও তো বেশ। হ্যাঁ ভাই, দেখেন, মা ভালো হলে সাত অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মা বাচ্চা একসাথে না? জি জি। এটা কি এখনো দুধ দোয়ান করেন? জি ভাই, এখনো দুধ দেন। বাচ্চা বয়স কতদিন? এই বাচ্চার বয়স 4.5 মাস ভাই, ওর পেটে বাচ্চা আছে 1.5 মাস। আচ্ছা আচ্ছা, মানে আবার হ্যাঁ, আবার গাব হয়ে concept গেছে করছে। না? কনসেপ্ট হয়ে গেছে। বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা। বকনা মাশাআল্লাহ। বাচ্চা ভাই। বাচ্চাটা কি আলাদা দিবেন? না ভাই, আসলে গাভীর সঙ্গে বিক্রি করতে চাচ্ছি। গাভীর সাথে, মানে মা বাচ্চা একসাথে মা বাচ্চা নিলে একসাথে। এটার আছে, রেকর্ড আছে, মা কেমন, মা বাচ্চাটা কেমন। আর মুন্ডি গাভীটা কয় দাঁতের? ভাই, মুন্ডি গাভীটা 4 দাঁত, সম্ভবত 6 দাঁত হয়েছিল। 6 দাঁত না? দহন করে নিছেন সকালে না? দহন করা গেছে। আচ্ছা, বাচ্চা বড় হয়ে গেছে। কেমন দুধ টানতেছেন এটা থেকে? ভাই, এটা দুধ ছিল 26-27 কেজি ভাই, আপাতত দুধ আছে 18-19 কেজি। বাচ্চার বয়স হয়ে গেছে, পেটে বাচ্চা। আর গরুর তো আসলে যত্ন নেই, দেখতেছেন গড় যত্নে আছে গরু। আচ্ছা আচ্ছা, যত্ন নেই ভালো? না, ভালো যত্ন নেই, দেখছেন না গায়ে কি অবস্থা। গরু ভালো ডলাও হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন অপরিষ্কার আছে গরু সব।
তো এই এই মা বাচ্চা কি একসাথে দাম চাবেন? জি ভাই একসঙ্গেই। কেমন দাম চাবেন? এর দাম চাচ্ছি ভাই 3,70,000 ভাই। 3,70,000 মা বাচ্চা একসাথে? জি ভাই। আর যদি মাটা আলাদা নেই কেউ? সেটা আলোচনা সাপেক্ষে বাচ্চাটাও আলাদা নিলে? জি জি সেটা আলোচনা সাপেক্ষে। 3,70,000 জি চাওয়া দাম, আলোচনার সুযোগ থাকবে। তো সাকিব ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটাও কি মুন্ডি? জি ভাই এটা মুন্ডি। আচ্ছা আচ্ছা, বেশিরভাগই মনে হচ্ছে এখানে কয়েকটা মুন্ডি আছে হ্যাঁ দেখা যাচ্ছে। দুইটা মুন্ডি আছে, খুব ভালো দুইটা মুন্ডি আছে। এটা দাঁতে কয়টা ভাই? এটা দাঁতে 4টা। দাঁতে 4টা? জি। আচ্ছা আচ্ছা, উলান পালান তো বেশ মাশাআল্লাহ দেখতেছি। হ্যাঁ খুব সুন্দর আছে এটা। দুধের ব্যান্ড পাইপগুলো একটু দেখাই দেন। উলানের চামড়াটা একটু দেখাই দেন তো, পাতলা কিনা। ভাই গরু আপাতত গড় যত্নে আছে, বুঝতে পারছেন, খাদ্য খাবার নেই ভাই, খাবার দাবার কম। খাবার দাবার কম বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে বলতে কি ভাই, আসলে গরু বছর নিয়ে সমস্যার ভিতরে লোকজন নেই। আচ্ছা আচ্ছা, যার কারণে ঝামেলা আছেন। হ্যাঁ ঝামেলা আছে, গড় যত্নে আছে। এটা কেমন দুধের গাভী? ভাই এটা আপাতত 18-19 কেজি আছে। 18-19? হ্যাঁ এই বাছুরটা দেখান ভাই। সাথে গিয়ে বাচ্চা? জি ভাই কত ভাই সুন্দর বাচ্চা একটা তো পুরো টাইগার। টাইগার ভাই দেখান। এটা তো বড় হবে। আপনাদের এইদিকে মাগুরাতে যে বড় বড় ষাঁড়গুলো হয়, হ্যাঁ হ্যাঁ এইগুলাই দেখা যাচ্ছে। এর বয়স ভাই 4 মাস মাত্র। 4 মাস? হ্যাঁ দেখা যাচ্ছে যে বিশাল বড় বাচ্চা। এর মাত্র 4 মাস ভাই। 1 বছরের উপরে বোঝা যাচ্ছে। হ্যাঁ ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। যাক, বাচ্চা আছে একটা টাইগার সাথে, তাই আর দুধ আছে 17-18? 18 কেজি। আচ্ছা আচ্ছা, এটা তো একদম দেখে দিতে পারবেন হ্যাঁ না? দেখে নিতে হবে। এখন কি আবার গাব হয়েছে? এই হিট আসছিল দেওয়া হয়নি এটারে। তো এটা কেমন দাম চাবেন? এর গোটা দাম তো 2,80,000 টাকা। বাচ্চাটা সহ? আচ্ছা স্যার। বাচ্চাটা, টাইগার বাচ্চাটা সহ গাভিটার দামটা হচ্ছে 2,80,000। কিছু আলোচনা করতে পারবে? আলোচনা করবো আমরা, ওই বিক্রি করে দেবো, যার কারণে ভাই বেশি দাম সে লাভ নেই। আচ্ছা আমাদের থেকে কেউ আসলে নিতে পারবে গাড়ি। ঠিক আছে, তাহলে চলেন। আর আছে কি দহন করে নিলেন না? হ্যাঁ ভাই এগুলোটা দহন করা হয়ে গেছে। বাচ্চা তো বেশ বড় সড়ো। হ্যাঁ, এটারও বাচ্চা দেখেন, খুব সুন্দর একটা বাচ্চা। ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, আপনার গাভী বাচ্চাগুলো বড় বড়। হ্যাঁ আমরা বাচ্চারে ভাই, এই বাচ্চারও বয়স 3 মাস ভাই। আমরা বাচ্চারে দুধ খাওয়াই প্রচুর পরিমাণে, ঠিক আছে। এটা কেমন দহন করলেন সকালে? এটা সকালে 9 কেজি 9.5 কেজি হয়েছে। তাহলে খাদ্য খাবার নেই ভাই, দেখছেন গরুর বডির কি অবস্থা। দাঁতে কয়টা এটা? এটা তাতে 2 দাঁত। 2 দাঁতের গাভী, প্রথম বাচ্চা। ফার্স্ট বাচ্চা। বাচ্চা সহ কেমন দাম চাবেন? এইগুলোর দাম চাচ্ছি ভাই 2,70,000। 2,70,000 বাচ্চা সহ? জি ভাই। এদিকে আবার হিটে আসছে? হ্যাঁ এটা পেটে বাচ্চা ভাই। এটা দেওয়া হয়েছে আপনার 1 মাস হয়ে গেছে। 1 মাস? নতুন করে সব গরু আবার মানে দেওয়া হয়েছে, সিমেন্ট দেওয়া হয়েছে। এটা দিছেন 1 মাস? হ্যাঁ 1 মাস। আচ্ছা আচ্ছা, কার্ড আছে তো? হ্যাঁ মাশাআল্লাহ, উচ্চতা তো বিশাল, সাথে বাচ্চাও আছে দেখা যাচ্ছে। জি ভাই এটা খুব একটা অনেক বড় গরু। বাচ্চাও তো বড়। কি বাচ্চা? ভাই, ষাঁড় ষাঁড় বাচ্চা? বাচ্চা ভাই। আচ্ছা, বেশিরভাগই ষাঁড় বাচ্চা। জি। এটা তো দহন করে নিছেন? হ্যাঁ সব দহন করা গেছে ভাই। আসলে এটা বাচ্চার বয়স কতদিন? এটা বাচ্চার বয়স ভাই 2.5 মাস সর্বোচ্চ। 2.5 মাস না আরো বেশি ভাই? না না 2.5 মাসই ভাই। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? এই গাভিটা 2 দাঁত হয়েছে ভাই, প্রথম বাচ্চা। ফার্স্ট বাচ্চা? ফার্স্ট বাচ্চা। গাভীর তো উচ্চতা আছে মোটামুটি বেশ জি ভালো। ভাই এই গরুটা বাচ্চা দেওয়ার আগে ধরেন 3,80,000 তো আমাদের দাম দিছিল ভাই, বিক্রি করে লাগনি। আচ্ছা, বেচবো না বিদায় আসলে বিক্রি করা হয়নি, বুঝতে পারছেন। এখন কি আবার গাব আছে? না ভাই এখন সিমেন্ট দেওয়া হয়। তো ভাই এটা থেকে কেমন দুধ টানতেছেন? 20-22 কেজি হচ্ছে ভাই। 20-22 কেজি 2 বেলাতে? আচ্ছা, বাচ্চার বয়স হয়ে গেছে, জি। বেশ বড় সড়ো গাভী। কেমন দাম চাবেন এটা? এই গাড়িটার দাম হচ্ছে 3,30,000। বাচ্চাটা সহ? বাচ্চা চাষা। বাচ্চা সহ 3,30,000। জি। আর দুধ তো একদম দেখে নিতে পারবেন? হ্যাঁ দুধ দেখে নিতে হবে। দাম আলোচনার সুযোগ আছে কিছু? আলোচনার সুযোগ আছে ভাই এটাও তো দেখতেছি বড় সড়ো মাশাআল্লাহ। জি ভাই। এই গাড়িটা 5 মাসের প্রেগনেন্ট ভাই। 5 মাসের? জি। আচ্ছা আইসে দেখে শুনে নিতে পারবে, সব দহন করা হয়ে গেছে তো ভাই। আচ্ছা। তার কারণে গরু দহন করা হয়ে গেলে গরুর সৌন্দর্য বোঝা যায় না গায়ে গরু। 5 মাসে প্রেগনেন্ট? 5 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, তাহলে তো মোটামুটি বেশ, মানে দুধ ছাড়ানো প্রায় শেষের দিকে। হ্যাঁ বিশেষের দিকে। তাও 13-14 কেজি দুধ আছে ভাই গরু। 13-14 কেজি দুধ আছে। হ্যাঁ। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে আসছে যে 4 দাঁত ভাই। 4 দাঁতের গাভী। জি। প্রথম বাচ্চা। ফার্স্ট বাচ্চা? হ্যাঁ দ্বিতীয় বাচ্চা পেটে। এটা তো এটা কেমন দাম চাবেন?
এগুলোর দাম চাচ্ছি 2,60,000 ভাই। 2,60,000। জি আচ্ছা আচ্ছা, 5 মাসের গাব। জি। এটা তো শিওর গাব, এটা করবো না জানি। দাম আলোচনা করে নিতে পারবো। হ্যাঁ, তুমি তো কিছু আলোচনা শুরু করেছো। আরেকটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ ভাই, আপনার গরুর বাচ্চাগুলো দেখতে হবে খুব সুন্দর সুন্দর। জি ভাই, বাচ্চা খুব ভালো পার্সেন্টের, মা ভালো নাহলে হলে বাচ্চা ভালো হয় না। আচ্ছা, তারপরেও আমরা হচ্ছে বাচ্চারে দুধ খাওয়াই প্রচুর পরিমাণে। এটা কি বাচ্চা? বকনা হচ্ছে ভাই। বকনা বাচ্চা। যাক, ভালো লাগলো। যারা দর্শক বন্ধুরা নিতে চান, মা বাচ্চা একসাথে নিতে পারেন। দেখুন সুন্দর সুন্দর, একটার সঙ্গে একটা ধরেন ভবিষ্যৎ গাভী। ভবিষ্যৎ গাভী। মানে খুব ভালো লাগলো এই জিনিসটা, যে বড় বড় বাচ্চা আছে। গাভীটা কয় দাঁতের? এই গাভীটা 6 দাঁত। 6 দাঁতের। গাভীর খাঁচাটা দেখুন কত বড়, মাশাআল্লাহ। এটা কি এখন আবার গাভ হয়েছে নাকি না? হ্যাঁ, এটাও কনসেপ্ট করছে ভাই। আচ্ছা আচ্ছা, এটা বীজ দিচ্ছেন কতদিন? এটা বীজ দিছি হচ্ছে আপনার, এটা সম্ভবত 1.5 মাস। 1.5 মাস হয়েছে। 1.5 মাস। আর বাচ্চা বয়স কতদিন? বাচ্চার বয়স ওই 3.5 মাস। 3.5 মাস। কেমন দুধ টানতেছেন এটা থেকে? এইটা দুধ আছে ভাই, আপাতত ছিল 21-22 কেজি, আপাতত 17-16 এরকম আছে। 17-16 এরকম আছে না? জি। তো এটা মা বাচ্চাকে কত দাম চাবেন? ওটা মা বাচ্চা সহ দাম চাচ্ছে 3,20,000 ভাই। 3,20,000। মা বাচ্চা একসাথে 3,20,000। 17 লিটার দুধ আছে। দেখে শুনে নিতে পারবে, সমস্যা আচ্ছা আচ্ছা, একদম দহন করে নিতে পারবে। ভাই এদিকে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি এটা সামনেটা কি বাচ্চা? না না ভাই, এটার বাচ্চা নেই সঙ্গে, এটা হচ্ছে 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসে প্রেগনেন্ট। হ্যাঁ। তার মানে দুধ বন্ধ করে দিছি ভাই প্রায়, এখন আচ্ছা আচ্ছা, ধরা যায় যে নেই, আর তাও 8-10 লিটার আছে। 8-10 লিটার। কেমন দুধ পাইছেন এটা থেকে সর্বোচ্চ? এটার দুধ পাইছে 28 লিটার তামাতে ভাই। 28 লিটার। জি। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 4টা ভাই। 4 দাঁতের। এখন 6 মাসের গাভ। 6 মাস পার 7 মাসে পড়িছে। এখন আচ্ছা, যারা এই ধরনের গাভী নিতে চান, যে কিছুদিন পালন করার পরে বাচ্চা দিবে, আপনাদের জন্য এই গাভীগুলো পারফেক্ট। সবসময় তার দুধের গাভী না হয় না, মাঝে মাঝে তো গাব গাভীও নেয়। হ্যাঁ। আচ্ছা, এটা কেমন দাম চাবেন ভাই? এইগুলোর দাম চাচ্ছি 2,60,000 ভাই। 2,60,000। কিছু আলোচনার সুযোগ থাকবে। ভাই আরেকটা দেখতেছি, এটা কি গাব? জি ভাই, এটা একটা পজিটিভ বকনা। আচ্ছা আচ্ছা, বকনা থেকে গাভী হচ্ছে। গাভী হচ্ছে আদাত। আদাত। এই গাভীটা আছে যে রানিং 8 মাস গাভ আছে। 8 মাসের গাব। রানিং, হ্যাঁ। এই তলা কেবল আসতেছে ভাই এখন তো। আর তলা তলা ছাড়তেছে দেখা যায়। মা কি এখানেই ছিল? জি ভাই, এর মা এখানে ছিল, মারে বিক্রি করে দিছি ভাই। আচ্ছা, আপনাদের তো সব পালের গাভী, আপনার কোনো ব্যবসায়িক না? এর মারে বিক্রি করেছি 3,70,000। আচ্ছা আচ্ছা, তার মাকে না? হ্যাঁ, এর মা খুব বড় বড়। এটার মা কেমন দুধ দিত? এটার মার 32, এটা তোমাদের রেকর্ড ছিল ভাই। 32। তো এটা কেমন দুধের গাভী? এটা তো আসলে ধারণা করতেছি 20 প্লাস হবে, এখন উপর আল্লাহ জানে কি হবে না হবে। তো মা যা দিছে, বডি শডি তো হ্যাঁ, মাশাআল্লাহ। বডি তো খুব সুন্দর। ফার্স্ট বিয়ান নেই, বেশ বড় সড়ো গাভী হচ্ছে। জি। দেখা যাচ্ছে সেকেন্ড বিয়ান, থার্ড বিয়ানে গিয়ে বেশ হ্যাঁ বড় সড়ো গাভী হবে। কেমন দাম চাবেন এটা? ভাই, এই বকনাটার দাম চাচ্ছি 2,80,000। 2,80,000। আলোচনার তো সুযোগ দিবেন। জি ভাই। আচ্ছা ভাই, ষাঁড় গরু আছে নাকি, মহিষও আছে, এগুলো দিয়ে দিবেন? ভাই একটা ব্রাহ্মা বকনা আছে, এটা প্রেগনেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি তো, খুব সুন্দর তো এটা। ব্রাহ্মা না? জি কালোর ভাই, মধ্যে। জি, কালোর ভিতরে ব্রাহ্মা ভাই। আচ্ছা আচ্ছা, এটা কি প্রেগনেন্ট? জি, এটা প্রেগনেন্ট। কত মাসে প্রেগনেন্ট? এই 2 মাস হয়েছে সম্ভবত। 2 মাস। এখনো তো শিওর না, 3 মাস না না হলে ভাই, তো তবে শিওর না। ব্রাহ্মা 100% ব্রাহ্মা সিমেন্ট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম চাবেন ভাই? ভাই এগুলোটা একটু আলোচনা থাকবে। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মাটা একটু আলোচনা। জি, আলোচনায় থাকবে। মহিষটা কি দেওয়া যাইবো? না, মহিষটা একটাই রাখবো ভাই, মহিষটা থাকবে। আর কেউ নিতে চাইলে সেটাও দিয়ে দেবো, খামার দিলে যখন সব বিক্রি করে দেবো। এটা কেমন দাম চাবেন মহিষটা বলেন? আর মহিষটা দাম চাচ্ছে 1,60,000 ভাই। 1,60,000। আলোচনা করতে। আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা বকনা দেখতে পাচ্ছি। জি ভাই, এটা ওই যে ভাই ওই 5 মাস গাব যেটা বলছিলাম, ওইটার বাচ্চা। ওইটার বাচ্চা এটা জি, না? জি। আচ্ছা, মা আছে সাথে? মা আছে, মা আলাদা। ধরেন মা যখন 5 মাস গাব, তখন তো আসলে এর সঙ্গে যায় না। আচ্ছা আচ্ছা, না এটা তো বড় সড়ো হয়ে হ্যাঁ, গেছে। বড় সড়ো। এটা বয়সটা কত হয়েছে? এটার বয়স সম্ভবত 5 আর 4 9 মাস 10 মাস হয়েছে ভাই। 10 মাসে মাশাআল্লাহ বড় সড়ো। মানে বড় গাভী যে হবে এটাই লক্ষণ। হ্যাঁ। এটা মা আছে, দর্শক বন্ধুরা দেখুন, এটা 10 মাসে কত বড় হয়ে গেছে। এটা বীজ দিতে দিতে তো আরো বড় হয়ে যাবে। হ্যাঁ, রেডি বকনা মোটামুটি। মোটামুটি রেডি, তবে আরো 2 মাস লাগবে ভাই হিটে আসতে। লেজটা দেখাই দেন, কতটা ছোট একদম। এটা একটা ভালো জাতের গরুর যে বৈশিষ্ট্য সব এর ভিতরে আছে ভাই। তো এটা কেমন দাম চাবেন ভাই?
এই বকনাটা দাম চাচ্ছি 1,60,000 ভাই। ভাই দাম তো আর একটু কমাতে হবে। ভাই আসলে ভালো গাভীর বাচ্চা আর বাচ্চা মানে ভালো থাকলে আসলে দাম তো আপনি এটা ভালো মানের বকনা কিনতে গেলে তো আসলে বুঝতে আচ্ছা, পারবেন এটা আপনার চাওয়া দাম আলোচনা করতে চাওয়া হবে। দাম আলোচনা থাকবে। ওই যে বাচ্চা মা বাচ্চা দেখতে পাচ্ছি জি জি একসাথে। ভাই, এটা মা বাচ্চা, আচ্ছা, এটা বকনা বাচ্চা ভাই। ওইটাও বকনা বাচ্চা। জি আচ্ছা, দুধ কি দহন করে নিছেন? হ্যাঁ ভাই, দুধ দহন হয়ে গেছে তো এটা থেকে কেমন দুধ টানেন? ভাই। ওইটা থেকে এখন 18 কেজি দুধ আছে। 18 কেজি। দাঁতে কয়টা এটা? ওটা দাঁতে সেরে গেছে ভাই। দাঁতে সেরে গেছে, একটু বয়স হয়ে গেছে এটা। সাথে বকনা বাচ্চা আছে, সাথে বকনা 18 আছে। লিটার দুধ আছে। কেমন দাম চাবেন? ওটার দাম আছে 2,70,000 ভাই। 2,70,000 চাওয়া দাম, জি, চাওয়া। আলোচনার সুযোগ থাকবে। বুট্টি গরু নাকি? জি ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা কেউ চাইলে বুট্টি গরু নিতে পারতেছেন। এটা দাঁতে কয়টা? ভাই এটা দাঁতে সম্ভবত 6 দাঁত। দাঁতে 6টা। জি। বুট্টি গরু ষাড়। কেমন দাম চাবেন ভাই এটা? ভাই এটা আলোচনায় থাক, যদি কারোর পছন্দ হয় তাহলে সে নিতে নেবে। পারবে। আসলে তো এগুলো এই সমস্ত গরু তো সবার পালে না, বুঝতে পারছেন, যার কারণে এটা ওইভাবেই থাক।